চলেন কয়েক সেকেন্ড আপনারাও শুনেন, আমিও শুনি, অনেকেই শুনে ফেলেছেন এর মধ্যে। এই তরুণ যুবক দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। জুলাই আগস্টে সারা দেশের লক্ষ কোটি মানুষ তাদের সন্তানের ভালোবাসার প্রতি বলতে গেলে বুক বিলিয়ে দিয়েছিল, জীবন দিয়ে দিত এই ছেলেগুলোর জন্য। এই ছেলেগুলোর ছবি দেখছেন, কথা শুনছেন, এদের জন্য জীবন দিয়ে দিত। কিন্তু এখন এই যে বার্গেনিং করছে এবং শেষমেশ এই সামনে যে দুইজন আছেন না পালোয়ান, এই দুইজন ছাড়া তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সারা বাংলাদেশে একটা মানুষের মনে কোনো সহানুভূতি বা কোনো আক্ষেপ আছে কিনা, কোনো ঘৃণা আছে কিনা, ক্ষোভ আছে কিনা, কোথাও তো কোনো ছিছি দেখলাম না। শুধু বোধহয় এনসিপি বা সমন্বয়ক, সাবেক সমন্বয়ক যারা, তারা কিছু বলতে পারেন কিনা। আমার কাছে অবাক লাগছে, দেখেন তাদের কথাবার্তার ধরন দেখেন। ওনাকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। আপনার যা যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন নেন। শৈশবে দেখেছি, কৈশোরে দেখেছি, যৌবনে দেখেছি, এখনো দেখছি যে ছাত্রদল, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, এই শ্রেণীর যারা আছে, এরা যারা পলিটিক্স করতো, তারা দেখা যেত তাদের প্রতিপক্ষকে ওরে পেয়ে গেছে ক্ষমতায় থাকাকালীন, ধরে পুলিশে বলতে হয় ওসি সাহেব এটা নিয়ে যান, আরে না নিয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় একজন, মোহাম্মদপুরের সমন্বয়ক, নিজেকে খুব বুক উঁচু করে পরিচয় দিচ্ছে, আমি মোহাম্মদপুরের সমন্বয়ক, ৩টার সময় গিয়ে থানার মধ্যে, হ্যাঁ গভীর রাতে। আর আরেকজন বলতেছে কি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক বা এই টাইপের কিছু একজন। কই গেছে একজন লোককে পুলিশ ধরবে, এবং পুলিশের সঙ্গে অ্যাটিটিউড, কথাবার্তার ধরন, আপনাকে করতে হবে, আপনি করেন। আমি স্যালিউট জানাই ধানমন্ডি থানার ওসি সাহেবকে, আমি স্যালিউট জানাই কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, স্যালিউট জানাই পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম সবাই বলছে মব সংস্কৃতির মধ্যে এই প্রথম বোধহয় চ্যালেঞ্জ একটা, এই প্রথম, এবং যেটা পাবলিকলি সামনে চলে আসছে, সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে। এই মব সংস্কৃতি আমাদের পুলিশ বাহিনীর পক্ষেই শুধুমাত্র রোধ করা সম্ভব। আমি অনেক আলোচনায় বলেছি যে আমাদের পুলিশকে আজকে যে অথর্ব করার একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই পুলিশে বাংলাদেশে বহু এই টাইপের মব সামলেছে, এবং পুলিশের মেকানিজম জানে। আপনি সাময়িকভাবে অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে পারেন, লাভের লাভ কিছু হবে না। ওগুলা সাময়িক জোড়াতালি দেওয়া, পেন কিলার দিয়ে পেন বন্ধ করা, পেন পুরোপুরি তুলে নেয় আনা। আমি বলছি আপনি গ্রেফতার করেন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো সেই তিনজন পুলিশ হেফাজতে, রিপোর্টটা অন্য কেউ করেনি। রাতে কি ঘটেছে রিপোর্ট করেনি, এরা যে পুলিশ হেফাজতে গেছে এই রিপোর্টটা খুব আবার ফলাও করে প্রথম আলো করেছে। রাতের মাঝখানিটা, রাতে যেটা সরেজমিন সাধারণত পুলিশ প্রথম আলোর রিপোর্টার দৌড়ে গিয়ে ফিল্ডে করে, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় করে, নট দ্যাট শুধু আওয়ামী লীগ, বিএনপির সময়ও করেছে, এখন এটা করে না। আচ্ছা যাই হোক, পরেও করেছে, যেহেতু পুলিশ হেফাজতে নিয়েছে একটু ক্রেডিট নিতে হবে, আচ্ছা বা ক্রেডিট দিতে হবে সরকারকে। রাজধানী ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা। এরপর তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। একটু ঘুরিয়ে বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা, মানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা না। আচ্ছা, পুলিশের ভাষ্য গতকাল সোমবার রাতে রাজধানী ধানমন্ডির ৪ নম্বর সড়কে এই ব্যক্তিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, পরে তাদের হেফাজতে নেওয়া হয়। পুলিশ অফিসার বলেছেন বাড়াবাড়ি করলে কিন্তু আমি ব্যবস্থা নিব। পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি শাহ মোস্তফা তরিকুজ্জামান তিনি বলছেন যে একজন প্রকাশককে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে, খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। দেখেন, একজন প্রকাশককে ফেসিবাদের দোষর বলে, এবং বলতেছে তাকে অ্যারেস্ট করতে হবে, সে ফেসিবাদের সময় এই করেছে সেই করেছে, পালিয়ে যাবে, অ্যারেস্ট করেন। চান্দা কত চেয়েছিলেন বাবু ধনরা আমরা এখনো জানতে পারিনি। আচ্ছা, উপস্থিত হয়। পরে ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেফতার করতে বলেন, কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই, এ কারণে তাকে গ্রেফতারে অপারগতা প্রকাশ করে পুলিশ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উদ্দেশ্যে এক তরুণ বলেন, আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে, আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেফতার করেন। তখন ওসি বলেন ওনার নামে মামলা নেই। তরুণ বলেন মামলা আমি করব, আমি গ্রেফতার করেন। ওসি জবাব দেন আমার সিনিয়র বলেছে মামলা না থাকলে গ্রেফতার করা যাবে না। ওসি তখন তরুণদের উদ্দেশ্যে সিন ক্রিয়েট না করার অনুরোধ করেন। তারপরও তরুণেরা গ্রেফতার করার জন্য চাপ দিচ্ছিলেন, তারা ওসিকে বারবার বলছিলেন ওসি টাকা খেয়েছেন।
পুলিশের ধানমন্ডি অঞ্চলে এসি তিনি বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা পরিচয়কারী অজ্ঞাতনামা হিসেবে প্রকাশককে গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়, কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা, ডিএমপি ধানমন্ডি অঞ্চলে এসি বলেন, আবাসিক এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, এইসব কথাবার্তা উঠেছে। গণ অভ্যুত্থানের হতাহতের ঘটনায় ইচ্ছে মতো আসামি করে মামলা করার অনেক ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আসামি করা হয়েছে চাঁদাবাজির উদ্দেশ্যে, আবার ব্যবসায়িক দ্বন্দ্ব, বিদ্বেষ ও স্থানীয় বিরোধী ভূমিকা রেখেছে। 2024-এর নানান কিছু তুলে ধরা হয়েছে, নুসরাত ফারিয়ার ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে। এদিকে জানা গেছে ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ব্যক্তিদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, নৈতিক স্খলন জড়িত কারণে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাব্বি সাহেব মোহাম্মদপুর এলাকার আহ্বায়ক। এর আগে আর কতগুলো এরকম কাণ্ড কারখানা করেছেন যেগুলো জানাজানি হয়েছে, হয়তো আপনার নেতারাও জেনেছেন, কোনো ব্যবস্থা নেননি। এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, নাক কান কাটা যাচ্ছে, পুলিশ সাহেবরা বেঁকে বসেছেন, এখন ওনাকে বহিষ্কার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।